একজন মানুষের জীবনে 5টা স্টেপ আছে। প্রথম, ফাকুনতুম আমওয়াতান, তোমরা সবাই মৃত ছিলে, মৃত। তোমরা মওজুদ ছিলে, মাসকুর ছিলে না। তোমাদেরকে নিয়ে বলার মতো কোনো ইতিহাস ছিল না, সব লাশ। ওখান থেকে আমার আল্লাহর মন চেয়েছে তোমাকে জীবন দেব, দিয়েছে। তোমাকে জীবন দেব, দিয়েছে। আমাকে জীবন দিতে মন চেয়েছে, দিয়েছেন। কোটি কোটি লাশের ভিতর থেকে কিছু রু দিয়েছেন, যাও। হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহরে লাম ইয়াকুন শাইয়াম মাসকুরা। মানুষের উপর দিয়ে এমন একটা সময় গেছে যে সময় নিয়ে বলার মতো কিচ্ছু নাই ওর ব্যাপারে। আজকে আপনি মুহাদ্দিস, আপনি মুফতি, আমি হুজুর, উনি ইমাম, তিনি মুয়াজ্জিন, উনি এমপি, উনি মন্ত্রী, উনি চেয়ারম্যান, এ কিছুই বলার মতো ছিল না, কিচ্ছু ছিল না, লাশ। আল্লাহ জান দিয়েছে, ফাহিয়াকুম, আমি জীবন দিয়েছি তোমাদেরকে। তার মানে সুইচ বোর্ড আল্লাহর হাতে, সুইচ কারো কন্ট্রোলে নাই। সুইচ কার হাতে? আপনাকে ছেড়ে দিয়েছে একেবারে আটলান্টিকের ওই পারে, সুইচ কিন্তু আল্লাহর হাতে। সুম্মা ইউমিতুকুম, আমি আবার মরণ দেব। সুম্মা ইউহয়িকুম, আবার আমি জীবন দেব। যেটা তাফসীরে দুই ধরনের কথা এসেছে। একটা হলো আল্লাহর ওয়ালিরা রওজার ভিতরে যাওয়ার পরে জিন্দা। নবীগণ তো অবশ্যই জিন্দা, সাধারণ মানুষও জিন্দা। জিন্দা না হলে প্রশ্নের উত্তর কেমনে দিবেন? আমি যদি আপনাকে বলি ভাই কেমন আছেন, আপনি মরা হলে বলতে পারবেন ভালো আছি। আমি যদি ফেরেশতা যদি আপনাকে বলে মান রব্বুকা, আপনি মরা হলে কেমনে বলবেন রব্বি আল্লাহ? জিন্দা হলেই তো বলতে পারবেন, ঠিক কিনা বলেন? সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমি আল্লাহর কাছেই তোমাকে প্রত্যাবর্তন করতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরো বলতে পারেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।